99 নামের আগে হরফ। এই 99 নামের মধ্যে এক নামের মধ্যে আল্লাহ নাই, আল্লাহ এক নামের মধ্যে আছে। তুমি শোনো, কয় বায়াত মানে বিক্রি, কি ধন্দে তুমি কিনে নিলা? এই পাগলা কয় গুরুর কাছে কিসের পল্লা আছে, পাথর কিসের আছে, নক্তি কিসের আছে? এগুলো তো আনোয়ার সরকারের বাড়ি হাঁস মুরগি সকাল বিকালে গপ্প করে দিই। তুমি এগুলো কি কও? আর সত্য কথা কও। এমন এক স্টান দিছে বাবা, কুত্তার ন্যাঙ্গুরের মতো সোজা। এই গুরুর কাছে একটা পল্লা আছে, এটা হচ্ছে লাইলাহার পল্লা। লাইলাহার পল্লা হিরাক নামে দাড়ি, হিরাক নামে দাড়ি যেটা নম্বরটা বিসমিল্লাহ নক্তি যেটা ধরে আলোক করে, চার কুলে রশি, ইমানের পাথর। আর কি দিয়ে কিনে নিলাম? এই ডল ওরে মন বিক্রি হয় মনের দরে রে, মন বিক্রি হয় মনের দরে। আস্তে লাইলাহার পল্লা হিরাক নামে দাড়ি, চার কুলের রশি, বিসমিল্লাহ নক্তি, মন বিক্রি হয় মনের দরে রে। আর ইমানের পাথর দিয়ে তোমাকে ওজন করাই হয়েছে। একটা গান আছে না, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, কে জানে কার ভাগ্য হয়, বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। হ্যাঁ, কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে সালাম দিও না তারে সব সময়, করো কত মুসি যার যত খুশি, তহিদ আছে বাবার সেই জায়গায়। মুর্শিদের দরবারে যায় দাঁড়াবি, নত হইয়া থাকবি, চায় তাহার হুকুমের আশায়, দিলে সেই জাজাত করিবে আদবের সাথ, বসিবে আদবের সাথ, রহমত আছে বাবার সেই জায়গায়। পীরে যখন তোমায় চায়, শিষ্য চাই ও পীরের পায়, ওজন করে তোমায় কথায় কথায়। তোমার কি দরকার জানা আছে আমার, ধৈর্য ধরে থাকো তার কথায়। আস্তে তাহলে গেল কই মরিদ মানে মরা, আমি তো তাজা মানুষ গান গাই। কই মোলাম আমার সাইজি তো বসে আছে, বিনার সাইজি বসে থেকে চাও খায়। কয় সাইজি বসে তো কোথাও কয় মরলো কই? তুমি জানো না আমরা গুরুরা মরছি ভাবের মরা রে। এই ভাবের মরা যদি কেউ না মরে সে মানুষ হবে না। যার পাওয়া পশু মলে যেমন তার গতি, এই দুই পাওয়া মানুষ বলো এমনই গতি। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তাই ভাবের মরা না মরছে। ভাবের মরা কে মরছে? বিনা সাইজি মরছে। ভাবের মরা কে মরছে? আমার ওসি সরকার মরছে। ভাবের মরা আমরা মরছি কি করে? ওরে গুরুর হাত আছে, গুরুর হাত মইটা গেছে রে। আহা আস্তে ছোট বাবা, কেউ যদি গুরুকে থাবর মারে, গুরু ঘুরে থাবর মারে না। প্রমাণ, আবু জেহেল নবীর গালে থাবর দিছিল, আমার নবী দুই চোখের পানি ছেড়ে কয়, চাচা আপনি যে হাতে আমার গালে থাবর মারছেন, যদি আপনি আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। স্টানটা একটা দামি স্টান ছিল। তাই ভাবের মারা গুরু মরছে, তাই সদাগর। এবার আবু জেহেল বলছিল থাবর মারলাম আমি, আবার আমি বলে ব্যথা পাইছি। হ্যাঁ, গুরুর চোখ আছে, চোখ মইরা গেছে। তুমি শিষ্য, তুমি মরো নাই। তোমার সামনে যদি একটা পাগলাও যায়, হ্যাঁ হ্যাঁ, একটা নারী শিশু, একটা বেড়া শিশুর সম্বন্ধে যদি একটা মহিলা একটুখানি বেপরদা হয়, ওই শিষ্য মনে মনে কয় কি জিনিস রে বাবা। আরে আর গুরুর সামনে যদি শত নারী যদি বেপরদা হয়ে থাকে রে, কেননা গুরুর চোখ মইরা গেছে, গুরুর আশেক আছে, আশেক মইরা গেছে, গুরুর হাত আছে, হাত মইরা গেছে, গুরুর লবস আছে, লবস মইরা গেছে। গুরুরা মরছে ভাবের মরা। আবার কয় দয়াল, আবার কয় দয়াল গো, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও 3.5 হাত আমিও 3.5 হাত, আপনার ভিতর কলিজা ফেফড়া পিলাই গুড্ডা যা আছে আমার মধ্যে তাই আছে। কিন্তু আপনি গুরু হলেন কোন কারণে? আমি শিষ্য হলাম কোন কারণে? বিনা সাইজি সে গুরু হলো কি করে? লিটন তাই শিষ্য হলো কি করে? হ্যাঁ বাবা তুমি শোনো, তুমিও মানুষ আমিও মানুষ, হাত পা থাকলে মানুষ হয় না রে। যাচ্ছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে, যাচ্ছে ত্রিভুবনে, এটা ছোট কথা, তার চেয়ে বেশি আছে এই মানব ভাণ্ডে। তাই তো বলছে মানারা বা নাফসাহু, ছোট
মানারাপা নাফসাহু ফাকারাত রাব্বাহু, তুমি তোমাকে চিনো। একজন মুসলমান মানুষ কুলে যারা জন্ম নিল, নিজেকে নিজে না চেনা পর্যন্ত সে মানুষের খাতায় নাম করবে না। তাই বাবা, আমিও মানুষ, তুমিও মানুষ, আমি গুরু হলাম কি কারণে? তোমার আর আমার পার্থক্যটা কি শোনো। এই মানব মুক্তির সংবিধান কি বাবা? এ সর্বজীবের সর্বমানুষের মুক্তির সংবিধান আল কোরআন। কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই জাহেরি, কোরআনটাই বাতিনি। হ্যাঁ, কোরআন ছাড়া আমরা ফকিরিগিরি করি না বাবা। এই কাগজ কোরআন গঠিত করছে আমার আল্লাহ 30 হরফে। ছোট আরে মানুষের দেহ কোরআনটা গঠিত করছে আমার আল্লাহ 40 হরফে। কি তুমি পঙ্খানে পঙ্খানে শোনো। আলেবে আলেব খারা, খে হরফে খুপি পয়দা, মাংতা হরফে কপাল পয়দা। স্তব এখানে কোনো হাফেজকারী আছে নাকি? এই কপাল এটার নাম কি বাবা? এই মেয়ে তবা পড়েন, যাই কয় কপাল তবা পড়েন। এটা কপালের নাম হচ্ছে মাং, কোরআনে আছে এর নাম হচ্ছে মাং, আরবিতে বলে মাং। ঘুরে ঘুরে কি এদিকে যাত, আপনাদের তো সাধু সেবার মনসি হয় নাই, এইভাবে সাধু সেবার মনস করেন কি? এর নাম মাং, বেল আমজাবার বাল। এর নাম কি বাবা? এই তো বাপর চুল না, চুল থাকে তো নঙ্গির নিচে, ওর নাম হচ্ছে চুল। হে শালা, যার পানি 1 ফোঁটা জমিনে বলে 40 দিনের ইবাদত নষ্ট। ওর নাম হচ্ছে চুল, মাথাটার নাম হচ্ছে বাল, মুখে যে সুন্নত দাড়ি রেখেছেন এর নাম বাল। এই জন্য কোরআনে বলছে বেল আমজাবার বাল। তো এই যে চক্ক পয়দা, না শরিকা নাসিক পয়দা, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বা পয়দা, আইন গাইন 2 ঘাড় পয়দা, হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কপ। আসতে আমার মারফতের লোক বা শরীয়তের কোনো হক্কানি ব্যক্তি আছে নাকি? হাতালোক করেন তো আমার সামনে। পবিত্র কোরআনে কতগুলো কাপ আছে? কোরআনে কতগুলো কাপ আছে? আমার সাইজি ছাড়া দেখি, সাইজির ভক্তরা কত দেখি কোরআনে কতগুলো কাপ আছে? জানা না, জানা না। আজকে হইনালন কোরআনে কাপ আছে 2টা, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কপ, কাপ কপ। কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত। এই কোরআন ছাড়া যারা ফকিরগিরি করবে যায় তারাই বাস খায়। ছোট কাপ আর বড়, ছোট কাপ আর বড় কাপ, কাপ কপ। এই 2 হরফ দিয়ে 2 স্তন পয়দা রে। এই জন্য নারী হোক আর পুরুষ হোক, ডানে মোড়া স্তন বড়, বায়ে মোড়া স্তন ছোট। এই শিষ্য তোর যদি সন্দেহ হয় বাড়ির জামাই পেতে কি যা। আরে ফেতে ফেকসা পয়দা, বে হরফে পিলাই পয়দা, কাপেতে কলিজা ঘেরা। ফে কাপ ফেরে কি হয়? এই আসতে রে, ফে কাপ ফেরে কি হয়? কাফের। ফে কাপ লাম ইয়ারি, তারপর হয় ফকিরি। আমরা আল্লাহর ফকির, হে শালা আমরা ভেটকি আলা ফকির। আমি শালা কইছু। আরে তুমি আগে ভক্তের কাতারে দাঁড়াও। তুমি এমন ভক্তি আমারে দেবা, এমন ভক্তিতে আমাকে তুষ্টি করবা, তখন আমি তোমার 2 চোখের জল ছাইরে আমি নিজে তোমার টান দেবো কিনা। তাই তো। হ্যাঁ, তোমাকে যে ঠোঁট মালিশ পাকা যে ভক্ত, তোমাকে যে আকৃতি, তোমাকে খাদ্য বকে নেবো আমি। তুমি কোন গুরু পাইছো? আনোয়ার সরকার। হ্যাঁ, এই তুমি কি আনোয়ার সরকারকে 1.5 টাকার গুরু পাইছো নি? আর আজকে পালা দেশে থেকে আমি গুরু নাকি? হ্যাঁ, খালি পালার ক্ষেত্রে গুরু নাকি আমি? তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো উপর থেকে থুতু দিলে গায়ে পড়বো? জীবনে না। তুমি আগে গুরু শিক্ষা নাও। গুরুবাদী এমন একটা ধর্ম, গুরু ধর্ম এমন একটা ধর্ম, এই গুরু ধর্ম আগে নাও। এই গুরু ধর্ম নিতে যায় অনেক মানুষ অনেক কিছু হারায়া, সব কিছু বিসর্জন দিয়ে তারা গাছতলায় সন্ন্যাসী হয়ে বসে। গুরু সহজ বিষয়। তাই কাপেতে কলিজা ঘিরা, হামজতে নাবি পয়দা, ওয়া হরফে বাজ্জিদার পয়দা। হামজতে নাবি পয়দা, ইয়া ইয়া 2 পায়ের বেরি পয়দা। একটা মুসলমান হতে গেলে কমপক্ষে আল্লাহর 7টার নাম জানতে হবে। জানেন কোন মুসলমান? আল্লাহর নাম ইয়া সাত্তারু, ইয়া জুব্বারু, ইয়া খালিকু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া জালালু, ইয়া রহমান, ইয়া কুদ্দুসু, ইয়া রহিমু, ইয়া করিমু, ইয়া কুদ্দুসু, ইয়া আল্লাহু।
এভাবেই 99 নামের আগে ইয়ে হরফ। এই 99 নামের মধ্যে এক নামের মধ্যেও আল্লাহ নাই, আল্লাহ এক নামের মধ্যে আছে। তুমি গান গাইবা, জানিতে চাই দয়াল তোমার আসল নামটাকে আমি তোমার দেখাই দেবো। আজকে হাতে ধরে না দেবো, আরে আমার আসল নামটাকে দেখাই দেবো আমি আজকে হাতে। হ্যাঁ, নগদ প্রমাণ, বাকি গান আমি গাবো না। তাই ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 পায়ের চরণ বানাইছে আমার শিষ্যরে। আমার মনে খুব দুঃখ। এই ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 পায়ের চরণ, তাই ইয়া হরফ বললাম আর প্রভু গো, প্রভু গো আমার বাবা বলি, প্রভু গো আমি ইয়া হরফ তোমার 99 নামের আগে থাকি, সে কেন তুমি মানুষের পায়ের তলে দিলা রে? বাবা আমার সাইজে আমার অনেকগুলো টাকা দিচ্ছে, এটা অনেকগুলো টাকা বললে ভুল হবে। হ্যাঁ, আমি প্রথমে বলছি এই বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গে আমি আনোয়ার সরকার বাউল গানে দাঁড়ালে আমার বাজান রশিদ সরকার, তারপরেই একটা মানুষের কথা আমি মনসে যা মনে করি সে আমার বিনের সাইজি। হ্যাঁ বাবা রে, সোনারে চিনে সোনা, কামার চিনে লোহা, কুমোরে মাটি চিনে, গরু চিনে পায়ে, মানুষে মানুষ চিনে, আর শুয়োরে চিনে কচু। তোর চোখ যদি সুর চড়া না হয়তো সুর ছাড়া আর ভালো জিনিস দেখবো। আর তোর চোখ যদি স্বর্ণ হীরা মানিক মুক্তর জহরি বেচা চোখ হয়, তোর ওই চোখ দিয়ে তুই জহরি দেখবি। আস্তে তাই ইয়া হরফ বলল দয়াল প্রভু গো আমি ইয়া হরফ কেন তোমার আল্লাহ তোমার 99টা নামের আগে কিন্তু